আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে চিড়ের মোয়া। আসলে মোয়া কথাটা বললেই যেন ছেলেবেলার কথা মনে পড়ে যায়। সেই ছেলেবেলায় মা দাদিরা যখন মোয়া হাতে দিত কতই না ভালো লাগতো। আসলে যুগে যুগের পরিবর্তনে কিন্তু মোয়া জিনিসটা উঠেই গেছে। তো বাড়িতে খুব সহজেই কিন্তু তোমরা মোয়াটা তৈরি করো আর ছোট ছোট সোনামণিদের দাও, দেখবে বুড়ো থেকে ছোটরাও খুবই পছন্দ করবে। আর তাছাড়া মোয়া আসলেই লোভনীয় একটি জিনিস। তো চলো দেখে নেওয়া যাক। খুব সহজেই, বেশি একটা উপকরণ লাগবে না, এতেই তৈরি করে নিচ্ছি অসম্ভব মজার মোয়া। দেখো, এখানে আমি 2 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি, আর এখানে 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ একটু পানি। ঠিক ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মা দাদিরা যেমন করে তৈরি করতো আমিও ঠিক সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কোনো তেলের সাথে আমি কিন্তু ভেজে আজকে মোয়াটা তৈরি করব না, জাস্ট তেল ছাড়াই কিন্তু আমরা ভেজে নেব। তো ঠিক একটা পাত্রে অল্প অল্প করে চিড়া দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। দেখবে নাড়াচাড়া করতে করতে একসময় বেশ পানিটা শুকিয়ে গেছে আর একদম মচমচে একটা ভাব চলে এসেছে। দেখো, খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক বাড়িতে যেমন অনেকে চাউল ভাজে, ঠিক সেই রকম করে চিড়াটা ভেজে নিতে হবে। অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এভাবে সমস্ত চিড়াগুলো ভেজে নিলাম। আর তেল ছাড়া যদি এই মোয়াটা তৈরি করো তাহলে দেখবে অনেক ভালো লাগবে খেতে। দেখো, আমি একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে খুব সহজেই। এরপর আলাদা একটা পাত্র নিয়ে নিচ্ছি মোয়া করার জন্য। এখানে আমি কিন্তু গুড় বা মিঠাই নিয়ে নিয়েছি। এখানে খেজুরের গুড়টা আমি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ। তোমরা কিন্তু মেজারমেন্টটা যদি ঠিক রাখো তাহলে এই মেজারমেন্টটি খুব সুন্দর মোয়া তৈরি করতে পারবে। আমি কিন্তু বিশেষ কোনো উপকরণ দিইনি, জাস্ট চিড়ে এবং গুড়েই কিন্তু মা দাদিদের মতো করে তৈরি করে দেখিয়েছি। জাস্ট গুড় দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পানি। তো ভালোভাবে পানি যদি অল্প একটু দিয়ে গুড়টা মেশানো যায় তাহলে খুব টানা টানা ভাবটা ভালো হয়। তো একটু আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করতে করতে একসময় দেখা যাবে যে গুড়টা অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটা ঠিক টানা টানা ভাব চলে এসেছে। যখন হাত দিয়ে দেখবে যে একদম একটা তারের মতো হয়েছে, তখন বুঝতে হবে যে জাস্ট হয়ে গেছে মোয়া তৈরি করার জন্য। এরপর ভাজা চিড়েগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে অনেকে ইচ্ছে করলে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করে দিতে পারো, কিন্তু আজকে কিন্তু আমি আগেই বলেছি মা দাদিদের মতো ঠিক গ্রামে যেভাবে তৈরি করে আমি সেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো জাস্ট হয়ে গেল। আর খুব যেন ঠান্ডা করতে যাবে না, গরম গরম অবস্থায় হাতে একটু করে পানি মিশিয়ে নেবে। পানি মিশিয়ে নিলে হাতে তাপটা বেশি লাগবে না এবং গুঁড়ো লেগে যাবে না। ঠিক এভাবে অল্প অল্প করে নিতে হবে আর ছোট ছোট মোয়া তৈরি করে নিতে হবে। এই মোয়াটা খেতে যে কি অসম্ভব মজার, যা তোমাদের ভাষায় বোঝাতে পারছি না। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে, একদম মুখে দিলেই মচমচ করবে। আর বাচ্চাদের টিফিনে যদি দিয়ে দাও তাহলে কিন্তু ওরা খুব আনন্দ পাবে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করে দেখো। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।